হ্যালো ফ্রেন্ড, পাশে যে জায়গা ছিল সেই জায়গা থেকে এই যে ঝাঁকালো তুলসী গাছ তুলে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন সেই বিশাল, বন্ধুরা সেই বিশাল গাছ। শুধু বালুতে যে এত সুন্দর গাছ হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একটি চারা এই কন্যা যাও, ছোট একটা চারা আছে, ছোট একটা চারা আছে এর সাথে। না ওটা বের করো, ওই কন্যা। আচ্ছা এটা এখানে দাও তো, এটি তুলে ফেলো, এটি তুলে ফেলো, তুলে ফেলো, ওটা ইয়ে নাই, হ্যাঁ তুলে ফেলো, শেষ। তো বন্ধুরা আমার অনেক পুরাতন গাছ ছিল, এই যে দেখতে পাচ্ছেন পুরাতন গাছগুলো ডালপালা খেতে খেতে শেষ, তুলে ফেললাম। নতুন চারা কত সুন্দর, দেখেন কত সুন্দর এই চারাটা, চারা অনেকগুলো চারা। এটা সব করে দাও, এটা রোদ্দুর পড়বেন ভালো, একদম কুচকুচে কালো। এর আগেও প্রথমে আমি ওখান থেকে গাছ নিয়ে আসছিলাম আর চারাগুলো লাগিয়ে দিচ্ছি। সেই সুন্দর বর্ষার সময় গাছ আমার ভালো হয়ে যাবে, যেহেতু তুলসী গাছ অনেক উপকারিতা আছে, সর্দি কাশির জন্য অনেক উপকার। এখানে থাকবে তুলসী গাছটা। আর বালুতে যে এত সুন্দর চারা হয়, আমি তো বালু গাছে দিতেই চাই না, বালুতে যে এত সুন্দর চারা হয় বলে বোঝানো যাবে না। দেখতে পাচ্ছেন কত ঝাঁকালো, এটা আজকে লাগিয়ে দিচ্ছি এখানে। সুন্দর করে বড় বড় ঝাঁকালো গাছের মাথাগুলো কেটে কেটে মুরগিকে খাওয়ানোর পরে ওরা বৃদ্ধ হয়ে গিয়েছে। এই পাশে আগায় দাও যাতে রোদ্দুর আলোটা লাগে। দেখছেন আরও কিছু গাছ নিয়ে আসছি, এই যে কুড়িয়ে পাওয়া গাছ এখানে আছে, দেখতে পাচ্ছেন দুটা কলা গাছ আরও পেয়েছি আমারই ছাদ বাগান থেকে ফেলে দেওয়া এই গাছগুলো বেছল। এই যে এতগুলো আজকে গাছ খুঁটে নিয়ে আসছি। আমাদের এই যে মহল্লার এই জায়গাটা ফাঁকা হয়েছে আর আমাদের বাসায় বেসন পড়ছে, এখন এখানে ফ্ল্যাট উঠবে 10 তলা। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সকালবেলা বের হয়ে খুঁটে নিয়ে আসলাম। তো পাশে থাকবেন, আমার গাছগুলো সুন্দরভাবে বেঁচে উঠলে আপনাদের সাথে শেয়ার করব, ততক্ষণে পাশে থাকেন।